যখন নয়া নয়া প্রেম হয় একদম অ্যান্টিবায়োটিক কোর্সের মতো। বাবু সোনা, খাও নাই কেন, শরীর খারাপ করবে, এখনই খেয়ে নাও। তো এত কেয়ার করবে, এত কেয়ার করবে, মনে হবে যে নির্ঘাত একটা ফেরেস্তা উঠে আইছে। বুঝতেই পারবো না যে আসলে বোঝার মতো না, যে মনে হবে যে নেওয়া যাবে না মূলত আর কি। এমন এত 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 কেয়ার করবে, বলার মতো না, বলার বাইরে ছাড়া এত এত কেয়ার করবে। তো যখন কিছুদিন যাবে কথা বললে, তো তখন যদি বলা হয় যে আর কি ফিসার দেওয়া হয় যে আমার বাসার থেকে তো এরকমের ছেলে দেখছে, তো কি বলবো, তোমার কথা কি বলবো, তখন এরকমের করবে। বাবু শোনা, আমার তো এখন বিয়ের বয়স হয়নি, আসলে আমি চাচ্ছি যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে পরে আসলে বিয়ে শাদি করার চিন্তা ভাবনা ছিল, বা বিয়ে শাদি করার চিন্তা করতেছিলাম এরকম। তো এখন আমি আমি এরকমের করব। তো যখন আমি আসলে রিলেশনশিপে যাওয়ার সময় কিন্তু যখন রাজি ছিলাম না, যখন বলতেছিলাম যে না আমি রিলেশনশিপে যাব না, আমি রিলেশন করব না, তখন এমন এত এত মানে ফেরেস্তা এরকমের ভাব করতেছিল যে বললে তখনই বিয়ে করে ফেলতো। আর এখন বিয়ে করার কথা বলছে, তো এখনও নিজের পায়ে খাড়ায়নি। এই নিজের পায়ে দাঁড়ায় মানুষ তো নিজের পায়ে দাঁড়ায় থাকে না, নাকি ওর নানির পায়ে খাড়ায় ছিল? ওর নিজের পায়ে দাঁড়াইছিল না। যখন রাতকে রাত দিনকে দিন কথা বলছে, তখন ও বুঝে নেয় যে আমার নিজের পায়ে খাড়াই নেয়, আমি আরেকজনের পায়ে ভাত দিয়ে দাঁড়ায় আসি। হ্যাঁ, তখন এত এত অজুহাত আসবে যে আমি তো এক মার এক ছেলে, আমি তো আমার বাবা মার অবাধ্য হতে পারবো না, তাহলে দেখা যাবে আমার বাবা মার সম্পত্তি আমাকে দিবে না, আরও নানান তাল বাহানা। তো আসলে এরকমের মিথ্যে স্বপ্ন, মিথ্যে অনেকে আছে যে মিথ্যে স্বপ্ন দেখায়, মিথ্যে আশা দেয়, আসলে এগুলো ঠিক না। হ্যাঁ, নিয়ম যে যতটুক আমার পক্ষে সম্ভব ততটুকুই একজনরে আসলে এরকমের করে বলা উচিত। কিন্তু ওই যে আমার নিজের পায়ে খাড়াই নাই, নিজের পায়ে দাঁড়াই নাই, আমার মার পাততলার মাটি শক্ত হয় না এখনও, বলে পাড়া দিলে ডাইবা যাইবে মাজা সমান। তো যখন একটা মেয়েরে প্রপোজ করে, একটা মেয়েরে প্রেস করে কথা বলার জন্য, তখন মাটি একদম ঠিকমতো গাড়ে বসেছিল। আর এখন বিয়ে করার কথা বলা হয়েছে, এখন আর ওর নিজের পায়ে দাঁড়ায় নাই, নিজের পায়ে দাঁড়াইতে চায়, আরও কত অজুহাত, কত কিছু। তার নিজের পায়ে যখন না দাঁড়ায়, নিজের পায়ে না দাঁড়ায় কি অন্যের পায়ে দাঁড়ায় একটা মেয়েকে কি একজন প্রপোজ করে? কখনোই না। তো আসলে আমি বলবো যে যারা রিলেশনশিপে যায় বা রিলেশন করতে চায়, তো তাদের একটা আছে যে নিজে ঠিক করে বুঝে তারপরে একটা মানুষের স্বপ্ন দেখানো উচিত। মিথ্যা স্বপ্ন কারোরই দেখানো উচিত না, সেটা হোক মেয়েদের ক্ষেত্রে, হোক ছেলেদের ক্ষেত্রে। মেয়েরাও আছে এরকমের যে রিলেশনশিপে যাওয়ার পরে বলে যে হ্যাঁ আমার আম্মু বা বাবা যেখানে দিবে আমি তো সেখানেই যাব, আমার বাবা মার অবাধ্য হতে পারবো না। হ্যাঁ, ছেলেরাও সেম কাজ করে থাকে, মেয়েরাও সেম কাজ করে থাকে। তো আসলে এটা আমার বলা বিনোদন দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি আবারও অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। আজ এ পর্যন্ত।